পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বিগত সরকারের কিছু কিছু প্রকল্প যেমন জনগণের বন্ধু হয়ে সেবা দিয়ে যাচ্ছে, আবার কিছু প্রকল্প এখন গলার কাটা হয়ে উঠেছে। গত 15 বছরে অর্থ লোপাট কিংবা বিশেষ শ্রেণীর মানুষকে সুবিধা প্রদানের জন্য হাতে নেওয়া হয়েছিল এসব প্রকল্প, যার বৈদেশিক ঋণ এবং রক্ষণাবেক্ষণ খরচ চোকাতে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের তালিকায় শুরুতেই থাকবে বঙ্গবন্ধু টানেল কিংবা কর্ণফুলী টানেল। চীনে থেকে $720 মিলিয়ন ঋণ নিয়ে করা এই প্রকল্পকে বাংলাদেশের জন্য সাদা হাতি বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম শহর ও আনোয়ারাকে সংযুক্ত করার জন্য নির্মাণ করা হয় দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেলটি। কিন্তু টানেলের দুই পাশে কোনো অর্থনৈতিক বা শিল্প অঞ্চল বিকশিত না করেই হাতে নেওয়া হয়েছিল এই প্রকল্প। উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে যানবাহনের টোলও ধরা হয়েছে দ্বিগুণ। ফলে অর্ধেক টাকা খরচ করে মাত্র 17 কিলোমিটার দূরে শাহ আমানত ব্রিজ ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন পতেঙ্গা ও আনোয়ারা অঞ্চলের মানুষ ও শিল্প সংশ্লিষ্টরা। সেতু বিভাগের সূত্র বলছে, এই টানেল থেকে দৈনিক গড় আয় হচ্ছে 10 লক্ষ টাকার কিছু বেশি, কিন্তু এর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে প্রতিদিন 37 লক্ষ টাকারও বেশি। অতএব এই প্রকল্পকে ইতিমধ্যেই একটি ব্যর্থ প্রকল্প হিসেবে আখ্যায়িত করেছেন প্রকৌশলী বিশ্লেষকরা। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বিপুল অর্থলগ্নি অপ্রয়োজনীয় প্রকল্প ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট। 3000 কোটি খরচ করে মহাকাশ উৎক্ষেপণ করা হয় এই স্যাটেলাইটটি। আয়ুষ্কাল মাত্র 15 বছর, অর্থাৎ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় উঠিয়ে আনার সময়সীমা 2033 পর্যন্ত। যে সময় লাভ তো দূরের কথা, নির্মাণ ব্যয় উঠানোই অসম্ভব বলে দাবি বিশ্লেষকদের। শুরুতে বলা হয়েছিল দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ভাড়া নেবে, কিন্তু বাস্তবে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো ছাড়া কোনো কাজে আসছে না এই স্যাটেলাইট। শুধু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বাবদ এটি প্রতি বছর লোকসান গুনে যাচ্ছে 66 থেকে 70 কোটি টাকার মতো। এভাবে চললে মেয়াদ শেষে মোট ক্ষতির পরিমাণ 1,500 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কোন দেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয় দেশের জনগণের জীবনযাত্রার উন্নয়নে, কিন্তু জনভোগান্তি বাড়িয়ে দেয়া এবং দীর্ঘস্থায়ী অর্থ লোপাটের উদাহরণ হয়ে নির্মাণ হচ্ছে ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প। রাস্তার মাঝে আলাদা বাস লেন রেখে তৈরি করা বিআরটি বা বাস র্যাপিড ট্রানজিট বেশ কিছু দেশে খুব জনপ্রিয়। সেসব দেশের আদলেই ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গী হয়ে গাজীপুর শিববাড়ি পর্যন্ত উড়াল সেতু ও সড়ক পথের সমন্বয়ে হাতে নেওয়া হয়েছিল বিআরটি প্রকল্প। 4 বছর মেয়াদী এ প্রকল্পের সময়কাল পেরিয়ে গেছে 7 বছর এবং 2000 কোটি টাকার বাজেট বেড়ে হয়ে গেছে 4000 কোটি টাকার। তারপরেও শেষ হচ্ছে না এই কাজ। কাগজে কলমে 97% কাজ শেষ হলেও বাস্তবে একটি স্টেশনের কাজও শেষ করতে পারেনি বিআরটি কর্তৃপক্ষ। বরং বাসের জন্য আলাদা লেন রাখতে গিয়ে সরু হয়ে গিয়েছে যান চলাচল লেন। ফলে যানজটের পরিমাণও বেড়ে গেছে কয়েক গুণ। জনবহুল ঢাকার এই গুরুত্বপূর্ণ রুটে কেন মেট্রো রেল না দিয়ে কিংবা সড়ক প্রশস্ত না করে এই গলার কাটাকে আনা হলো, সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছেই।